হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও কিন্তু আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর প্রথমেই কিন্তু চেয়ে নিচ্ছি আপনারা প্লিজ আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন একটা লাইক দিয়ে দিবেন। আর যদি একটু সময় থাকে কমেন্ট করবেন, আর যদি কমেন্ট নাও করতে পারেন কোনো সমস্যা নেই, আপনারা শুধু একটা লাইক দিয়ে দেখবেন প্লিজ। এই অনুরোধটি আপনাদের কাছে আমি করছি। তো বেডটি গুছিয়ে তারপর কাজের সব কিছু শুরু করে দিব একের পর এক যা আছে। তা আসলে রমজান মাস থাকার কারণে আমি যেন কুলিয়ে উঠতে পারছি না, মানে অনেক টাইম কিন্তু চলে যায় দৌড়ে দৌড়ে। আর যেহেতু সীমিত সময়ের ভিতরে করতে হয়, সেই জন্য কিন্তু সব কিছু তাড়াহুড়া করে করি, সেই জন্য আমি ভিডিওতে ক্লিপ নিতে পারি না। তাই ইদানিং ভিডিওগুলো আসলে আমি নিয়মিত দিতে পারছি না। তো আপনাদের কাছে আমি বলছি, আপনারা প্লিজ আমার এই চ্যানেলটি থেকে সরে যাবেন না। আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ আপনারা আমার সাথেই থাকেন। আর আমিও কিন্তু অনেকের ভিডিও সময় করে দেখতে পাচ্ছি না, সেই জন্য আপনাদের কাছে অনেক অনেক সরি। ইনশাআল্লাহ রোজা শেষে আবার আমি কন্টিনিউ করব। তো ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি। আর এই ক্লিপটি ছিল বিকেলের বেলা, মানে আমার মেয়ে এত বায়না ধরেছে, ও নাকি বার্থডে কেক খাবে, সেজন্য ওর বাবা টেস্টি টিথ থেকে বার্থডে কেক এনেছে। তো এখানে লিখেছে নো হ্যাপি বার্থডে সাফা। তো যাই হোক, মেয়ে আবদার করেছে, সেজন্য বাবা এনে দিয়েছে কেক। তো এখন কেটে আমার মেয়েকে খাওয়াবো। তো আমার মেয়ের কিন্তু তার বাবার জান, একদম জানের টুকরা। তো যে যা কিছুই কিন্তু তার বাবার কাছে সে আবদার করে, তার বাবা তাকে সেটাই দেয়। তো মেয়েকে নিয়ে কিন্তু কেকটা কেটে নিচ্ছি, তো মেয়েকে খাওয়াবো। আসলে মেয়ে খুব অস্থির, ও নিজেই একা একা কেটে নিচ্ছে। তো একটু ধরলাম, আমি ধরে কোনো মতন তাই ওকে দিলাম। তো দেখতে দেখতে কিন্তু রোজা চলে গিয়েছে। আজকে হয়তো বা 13 রমজান হয়ে যাবে। যখন আমি বয়সটি দিচ্ছি তখনের কথা বলছি। তো এই মাগফিরাতের যে 10 দিন, এই 10 দিনে আল্লাহর কাছে বেশি বেশি করে মাফ চাওয়ার সময় আমরা কিন্তু উঠতে বসতে অনেক ধরনের ভুল করি, কথার মধ্যে ভুল করি, চলাফেরায় ভুল করি। তো আল্লাহ যেন আমাদেরকে এই মাগফিরাতের উসিলায় বেশি বেশি করে আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া চাইতে হবে। আমাদের রোজা যেন আল্লাহ তাআলা প্রতিটি রোজা যেন কবুল করুন, এবং প্রতিটি দোয়া যেন কবুল করেন, সেই দোয়াই করছি আল্লাহর কাছে। তো মেয়ের অবস্থা দেখুন কিভাবে কিন্তু কেক খাচ্ছে। কেক কিন্তু খায় না, সে কিন্তু ক্রিম খায়। তো তারপর সন্ধ্যার পর চলে গিয়েছি আমার বাবা বলতে আমার আব্বাকে নিয়ে মার্কেটে। তো আমার আব্বার পছন্দের মতো কাপড় চোপড় দেখছিলাম, আর কিছু পাঞ্জাবির পিসও কিনেছি, সেগুলো আবার ট্রেলারে কিন্তু বানাতে দিয়ে দিলাম। আর এখানে কোটি দেখছিলাম। তো যাই হোক, আমার আব্বা আম্মা আমার বাসার কাছেই থাকেন বলে, আর আমাদের এখানে কেউ নেই বলে আমি কিন্তু ওনাদের সব কাজ করে দিই। আসলে আমার ভাই বোন সব বাইরে থাকে, সে সুবাদে আমি নিজেই কিন্তু আমার মা বাবার কাছে, সেজন্য আমি সব কিছু দায়িত্ব পালন করি। তো যখন যার যেটা লাগে সেটা খেয়াল করে করে আগেই সব কিছু রেডি করি। তো এই পাঞ্জাবির পিসটা কিনেছি আমার আব্বার জন্য। তো কালারটা কিন্তু অনেক সুন্দর, অনিয়ন কালারের ভেতর। তো এটা পাঞ্জাবিরই টেলার্স। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।